আপনার সব দিন কখনোই সমান যাবে না। কোনো দিন আপনার সময়গুলো এত ভালো কাটবে যে ওই সময়টায় বেশ ফুরফুরা লাগবে নিজেকে। সেদিন আপনার তাহাজ্জুদ হবে, সুন্নাত সালাতগুলো ভালোমতো আদায় হবে, নফল সালাতগুলোতেও আপনি রীতিমতো হাজির থাকবেন। দৈনন্দিন সুন্নাহভিত্তিক আমলগুলোতেও আপনি পিছিয়ে থাকবেন না। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সদ্ব্যবহার, গীবত থেকে বেঁচে থাকা, বাবা-মার সাথে দিল খুলে কথা বলা, তাদের আবদার পূরণ করা, আত্মীয়স্বজনদের খোঁজখবর নেয়া, সন্তানদের সাথে ভালো সময় কাটানো, স্ত্রী-স্বামীর সাথে সদ্ব্যবহার সব মিলিয়ে বেশ জম্পেশ একটা দিন কাটবে আপনার। আবার কোনো দিন আপনার দিন কাটতে পারে বেশ নাজুকভাবে। কোথায় সুন্নাত আর কোথায় নফল। ফরজ সালাত আদায় করতে আপনি রীতিমতো হাঁপিয়ে উঠবেন। সেদিন আপনার তাহাজ্জুদ নাও হতে পারে। জিকির আজকারের জন্য নিত্যদিনে যে সময়টা বের করে আনতেন, ওই সময়টা সেদিন নাও পেতে পারেন। সেদিন আর কোরআন খুলে বসা হয়তো হবে না আপনার। মেজাজ এমন খিটখিটে থাকবে, কেউ কথা বলতে আসলেই বিরক্তি ধরে যাবে। আসলে এমনটা হয়। এমন দিন সামনে এলে কখনোই হতাশ হবেন না। ভাববেন না যে আল্লাহ আপনার উপর নারাজ। এমন মুহূর্তগুলো জীবনে মাঝে দরকার। নয়তো সুদিনগুলো যেগুলোতে আপনি প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, সেগুলো যে আলাদা প্রশান্তি, সেগুলো যে অকৃত্রিম তৃপ্তি, সেসবের যে অপার্থিব আনন্দ, তা আপনি বুঝবেন কি করে? আপনার তো বোঝা দরকার যে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারাও কত বড় নিয়ামত। মাঝে কিছু শূন্যতা আমাদের পূর্ণতায় মোড়ানো দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। মাঝে অপ্রাপ্তির দিনগুলো আমাদের এনে দাঁড় করায় শুকরের দরজায়।